জুনিয়র ডাক্তারদের সমর্থনে আজকে টিচার্স ফোরাম থেকে টিচার্স ফর আরজিকর যে ফোরাম তৈরি হয়েছে সেই ফোরাম থেকে আপনারা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন। একেবারে সিজিও কমপ্লেক্স অভিযান কেন? বিচারের ওপর কি সেই ভরসা আসছে না? হ্যাঁ, আমাদের তো ভরসা তো নেই, আমরা বুঝতেই পারছি কারোরই ভরসা নেই। 30 দিন তো পার হয়ে গেছে, আমরা কোনো জাস্টিস এখনো পাইনি। আমরা মনে করছি যে সিবিআই কেন, সুপ্রিম কোর্টেও আমাদের এই বিচারের নিয়ে প্রহসন চলছে। সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন প্রথমে আমাদের এটাকে সুমোটো করে নিয়ে যাতে আমাদের ডিমান্ডটা আমরা করতে না পারি। এর পেছনে শুধুমাত্র যে সিবিআই তা নয়, এর পেছনে আমার মনে হয় একটা বড় শক্তি কাজ করছে যে কেন এই বিচারটা দিচ্ছে না। এর আগে আমরা দেখেছি দিল্লিতে অভয়ার মৃত্যু হয়েছিল, 3 দিনের মধ্যে সবাই অ্যারেস্ট হয়েছিল। আর আজকের যে মার্ডার এবং রেপ যেটা আমরা দেখেছি সেটা কিন্তু স্টেট স্পন্সর্ড মার্ডার এবং রেপ। এটার মধ্যে একদম স্টেট স্পন্সরশিপ রয়েছে, যার ফলে আড়াল করার চেষ্টা হচ্ছে। তাই আজকে আমরা সর্বস্তরের মানুষ, শুধুমাত্র যে আমাদের ইন্টেলেকচুয়াল ক্লাস বা শুধু শিক্ষক তা নয়, আমাদের শিক্ষক, ছাত্র এবং যারা নাকি দিন আনে মজুর, তাদেরকে আমরা আহ্বান করছি এই আন্দোলনে সামিল হতে। সবাই মিলে এই আন্দোলনে সামিল না হলে আমরা মনে করি না কোনো বিচার পাবো না। আর সিবিআই এতদিন তালবাহানা করলো, আমরা দেখলাম তো যে তালবাহানা করার পরেও কিন্তু সিবিআই এখনো তার বিচার আমরা কিছুই পেলাম না। সিবিআই আপনারা দেখেছেন যে প্রিন্সিপালকে বলেছে আর কোনো আমাদের জেরা করার দরকার নেই। এখানে একটা প্রহসন, এই প্রহসনকে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা শিক্ষকরা এর আগেও রাস্তায় নেমেছি, আমরা তো শিক্ষক এবং ছাত্রদের নিয়ে রাস্তায় নামছি। এই আন্দোলন যদি আমরা না গড়ে তুলতে পারি সমস্ত স্তরের মানুষকে দিয়ে, যদিও এই আন্দোলনটা ইন্টেলেকচুয়াল ক্লাসরা তারাই এটাকে লিড করেছিল, কিন্তু আজকে কিন্তু এই আন্দোলনের পেছনে শুধুমাত্র ডাক্তার বা শিক্ষক নয়, আজকে আন্দোলনের পেছনে ডাক্তার, শিক্ষক এবং তার পাশে সব স্তরের সাধারণ মানুষে চলে আসছে। একটা অদ্ভুত একটা অবস্থানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার এই বয়স পর্যন্ত আমি দেখিনি। আমরা অনেক আন্দোলন দেখেছি, এই আন্দোলন অভূতপূর্ব, এক অদ্ভুত ধরনের আন্দোলন। এই আন্দোলন আগে আমরা কোনোদিন দেখিনি। তাই আশা করব সর্বস্তরের মানুষ যখন পথে নামবে তখন বাধ্য হবে সিবিআই তাদের বিচারকে আমরা পেতে পারবো। সিবিআইও ঠিক বিচার করতে পারবে কি পারবে না জানি না, কিন্তু আমাদের আন্দোলন চলবে। এই বৃষ্টি মাথায় রেখেও আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কেন উৎসবে ফিরতে বলা হয়েছে, তাই উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসব বিচারের উৎসব, তাই আমরা উৎসব